আল্লাহর কসম নওজোয়ান, সেদিন খুব সামনে, যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم। আল্লাহ বলেন কান, চোখ, ও জুলুদ মানে সমস্ত চামড়া, সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব, সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলছে ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো, বাগিয়ু সীমা লঙ্ঘন করছো আমার হুকুমের সাথে, তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে, আমার উপরে। আমার আসমান ছোট হবে না, আমার জমিন ছোট হবে, আমার সূর্য বন্ধ হবে না, আমার চাঁদ ছোট হবে। তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় না, আমার জমিন সংকুচিত হবে না। তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে, তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার নর্তকী দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন কুল তামাত্তা বিকুফরিকা কালিলা, বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো, আমি তোমার বুঝাবো, আমি তোমার বুঝাবো। অল্প কালিলা, দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করেছে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। একটা উদাহরণ শুনে শুনেন, সাহাবায়ে কেরাম জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইতো। এখন জুমার খুতবা হয় কখন? কথা বলেন না। ঈদের নামাজের খুতবা হয় কখন? এই আগে জুমার খুতবা এরকম পরে হইতো। নবীজির জামানায় প্রথম বিধান ছিল, পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম। তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে, জুমার নামাজ শেষ, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইছে। ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয়, এই পাইকার আসছে। তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফু দিত। তো এই নির্দিষ্ট এই ফু এটা শুনলে, আমরা ছোটবেলায় বাঁশি শুনলে বা এমনি টুনটুন শুনলে বুঝলাম আইসক্রিম, বুঝছেন না? এটা আমরা বুঝতাম দৌড় দিয়া। পরে কত আমার পুরা মনে আছে, আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল, এটা ভালো বোতল, ওষুধ ওরা খাইছে না, এটা কোনা দিয়া ফালাই দিয়ে সিরাপ আইসক্রিম খাইছে। বুঝলেন না কথাটা? আমার দরকার আইসক্রিম, আমি সিরাপ দিয়ে করবো কি? মায়ের পরে খুঁজছে যে বোতল বলছি, মায় খালাই সিরাপ ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাই দিচ্ছে, তাইলে